নমস্কার দর্শক, আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আমরা আপনাদেরকে প্রত্যেকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে শিলচর অন্নপূর্ণা ঘাটের বিকেল 4:30টার সময় যা কন্ডিশন। কারণ আজকে সকাল 7টা থেকে বিকেল 4টা অবধি জলস্তর স্টেডি কন্ডিশনে ছিল, না বেড়েছে না কমেছে। 7টার সময় ছিল বরানগর জলস্তর 21.05 মিটার এবং বিকেল 4টা অবধি 21.05 মিটারই আছে। আর এই স্ক্রিনে আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কালকে দুপুরে 1টার সময় যেভাবে শালচাপড়ার বাঁধটি ভেঙে গেছিল টুকুর গ্রামে। আজকে আমরা সেখানে গেছিলাম এবং এই ভিডিও ফুটেজটি আমরা নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য যে কিভাবে সম্পূর্ণ বরাক নদী এই রাস্তায় প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। জানি না সাউন্ডটা শুনতে পাচ্ছেন কি না, কারণ আমি একটু দূরেই ছিলাম। কারণ এখানটায় অনেক বাজেভাবে বিভৎসভাবে জল ঢুকছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। ইতিমধ্যে শালচাপড়ার যে রাস্তাটি রয়েছে সেটিও অনেক ভয়াবহ অবস্থায় রয়েছে। বাই রোড যেটি রয়েছে, বাই রোডে আমরা আপনাদের কাউকেই বলবো না যে আপনারা এদিকে রিস্ক নিয়ে আসুন। ট্রেন লাইনটি এখনও ঠিক আছে, যদি উঁচু জায়গায় আছে বলে এই জন্যই ঠিক আছে এখনও। কিন্তু জলটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্রবেশ করছে। আমরা আজকে সকাল 10টার সময় এখানে গেছিলাম, আর যা কন্ডিশন ছিল তাই আমরা আপনাদের সবার কাছে তুলে ধরলাম। প্রচণ্ড বাজে অবস্থা রয়েছে। তৎসঙ্গে আমাদের করিমগঞ্জ এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টেরও বন্যার যা অবস্থা রয়েছে তার অবনতি ঘটেছে। হাইলাকান্দিতে ইতিমধ্যেই অনেক জায়গা প্লাবিত হয়ে গেছে। এই যে জলটা ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন, এই জলটা দেখুন আমি কতটা দূরে দাঁড়িয়ে আছি, কারণ আমি পাশে যাইনি, সামনে যাইনি আমি, কারণ আমি নিজের সাথে জানি না, আর আমার এতটা সাহসও নেই যে জলের সামনে যাব আমি। ঘর বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন দূরে কি কন্ডিশন রয়েছে, মানে বৃহত্তর শালচাপড়া অঞ্চল তৎসঙ্গে শ্রীকুনার বৃহত্তর অঞ্চলকে প্লাবিত করে নিয়েছে ইতিমধ্যেই। আর এই যে ফুটেজটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে আপনার হাইলাকান্দি যে জায়গাটি রয়েছে মাটিজুড়ি বলে যে জায়গাটিকে, মাটিজুড়ি বা দুয়ারবন্ধ হয়ে যে হাইলাকান্দি যাওয়ার রাস্তাটি রয়েছে সেই জায়গাটির। তো আপনাদের কাছে আমরা অনুরোধ রাখছি, যদি আপনাদের একান্ত প্রয়োজন না থাকে তাহলে এই রাস্তায় রিস্ক নেবেন না আপনারা। কারণ আমরা যখন গেছিলাম তখন আমাদের সংবাদদাতা উনি জানিয়েছেন আমাদেরকে, উনি 11টার সময় গেছিলেন, তখন রাস্তার উপরে জল ছিল না। কিন্তু যখন উনি 1:30টা নাগাদ ফিরছেন তখন রাস্তাতে দেখতে পাচ্ছেন আপনারা 1 হাতের মতো জল রয়েছে এখানে, হাঁটু নিচেই জল, যদিও জলটা রয়েছে। আর কিভাবে জল ঢুকছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড বেগে প্রচণ্ড স্পিডে সেখানে জল ঢুকছে এবং অনুমান করা যাচ্ছে বিকেল 4টা-5টা নাগাদ জলস্তর এই যে রাস্তায় আরও বৃদ্ধি পাবে এবং আশপাশ অঞ্চলগুলোও আরও প্লাবিত হবে। এমনিতেই হাইলাকান্দি বন্যা কবলিত হয়ে আছে, স্কুটিগুলো আসছে বা অটোগুলো আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থায় আসছে এখানে। আর বিশেষ করে যদি বলতে যাই আমরা, তাহলে আপনারা দেখতে পাবেন একটা জিনিস, যে রাস্তা এমনিতে যদি ভাঙা থাকে তাহলে সচরাচর চোখে পড়ে গাড়ি চালালে পড়ে, কিন্তু জলের নিচে রাস্তার কি কন্ডিশন রয়েছে, কোন জায়গায় ভাঙা রয়েছে, কোন জায়গায় গর্ত রয়েছে সেটা বোঝা যায় না। কিন্তু এই সমস্ত রাস্তায় আপনারা মোটেই যাবেন না, না যাওয়াটাই আপনাদের জন্য ভালো হবে। কারণ রাস্তাটার কন্ডিশন খুবই খারাপ। সেখানে একটা স্টেট ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে বা একটা গ্যারেজের মতো রয়েছে, সেই জায়গাটিতেই এই ফুটেজটি অনেকাংশ প্লাবিত হয়ে গেছে। এবং তৎসঙ্গে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে শিলচর সোনাবাড়ি ঘাটের যে কন্ডিশন রয়েছে, শিলচর সোনাবাড়ি ঘাটে বরাক নদীর জলস্তর রাস্তার উপর দিকে বইছে প্রায় 1.5-2 কিলোমিটার অবধি। আর আপনারা সাইডে যদি দেখতে চান তাহলে মানে বিভৎস অবস্থা, একাকার নদী এবং জল আর রাস্তা একাকার, মানে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই সমস্ত অঞ্চলের লোকেদের। এবং সাবধান এবং সতর্ক আমরা বারবার আপনাদেরকে করছি, যদি দরকার না থাকে, যদি প্রয়োজন না থাকে তাহলে আপনারা যাবেন না। অটোটি আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কি পর্যন্ত জল, একটু সময়ে 2-2.5 ঘন্টার মধ্যে কি পর্যন্ত জল রাস্তার উপরে উঠে গেছে এবং আগামী আরও 2-2.5 ঘন্টার মধ্যে কি থাকতে পারে এই জায়গায় জলস্তর আপনারা বুঝতে পারছেন। কারণ হাইলাকান্দিকে এবং করিমগঞ্জকে তৎসঙ্গে বড়খোলাকে এইবারের মানে এই মরশুমে যে বন্যার পরিস্থিতি, এই বছরের কথা বলছি,
প্রচণ্ড বাজেভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং জনজীবনকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন মানে কি পর্যন্ত জল। যদি এই জায়গাটিতে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে আমাদের যে বাদ্রি সেতু যেটি রয়েছে, সেতুর নিচের জায়গাটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। মানে এই সমস্ত রাস্তায় চলাচলটা না করাই ভালো। আর আপনারা আগামী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকবেন। আমরা 8:30 থেকে 10টার মধ্যে আপডেটটি দেব। ধন্যবাদ।